জি, আসসালামু আলাইকুম। সরি, সো হোপফুলি এবার প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আজকে আমরা তিনটা উপপাদ্য সলভ করবো ইনশাল্লাহ। উপপাদ্য 13, 14 এবং 15, খুব ইন্টারেস্টিং উপপাদ্য তিনটা। ওকে ফাইন, দেখুন কি বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে, মানে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এবিসি অভ্যন্তরে ডি একটা বিন্দু। আচ্ছা, একটা ডি, এটা পি না, এটা হচ্ছে ডি। ওকে, সো এই ডি বিন্দু আপনাকে বলা হচ্ছে যে এবি এবি প্লাস এসি, এবি প্লাস এসি এটা বড় হবে, এই দুই বাহুর যোগফলটা বড় হবে। কার থেকে বড় হবে? বিডি প্লাস সিডি। ওকে, তাহলে আমরা বিডি এবং সিডি যোগ করব। এখন কথা যেটা হচ্ছে যে আপনি বিডি এবং সিডি যোগ করলেন, ভালো কথা, আর কোনো কাজ করলেন না, তাহলে আপনি এবি কোত্থেকে পাবেন? এবি কোনো সম্পর্ক আছে এবি পাওয়ার জন্য? না। তাহলে আপনি এই সিডিকে আপনি যদি ই পর্যন্ত বর্ধিত করেন তাহলে কি হবে? আপনি কিন্তু এবি পাবেন। এই প্লাস বি একটা মিলঝিল করে কিন্তু আপনি এইটা পাবেন। দ্যাটস ওয়াই কিন্তু আমরা সিডিকে ই পর্যন্ত বর্ধিত করেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে মোট ত্রিভুজ কিন্তু 5টা। এবিসি একটা, এই যে মধ্যমা, এই পাশে একটা, এই পাশে একটা, তারপরে আপনার এইটা একটা, এইটা একটা, তার ভিতরে 4টা, বড় একটা, 5টা। এখানে মোট আছে ত্রিভুজ 5টা। এখন এতগুলো ত্রিভুজ থাকতে কেন আমরা দুইটা ত্রিভুজকে চুজ করব? একটা হলো ত্রিভুজ বিডিই, ত্রিভুজ ত্রিভুজ বিডিই, ত্রিভুজ বিডিই এটা আমরা চুজ করব। ওকে, কেন চুজ করব? যদি আমি বিসিডি চুজ করতাম তাহলে আমি বিসি পাইতাম, বিসি আমার কোনো কাজেই লাগবে না। ওকে, সো যেটা আমার কাজে লাগবে না সেটা আমি কেন নিব? সো দেখুন বিডিই ত্রিভুজ থেকে আমরা কি পাই? আচ্ছা, তাহলে আমরা চুজ করব ত্রিভুজ দুইটা, একটা হচ্ছে বিডিই আর একটা হলো এইসি। তাহলে কিন্তু আমরা পুরো প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা কাজে লাগাতে পারছি। এখন বিডিই ত্রিভুজ, দেখুন বিডি কিন্তু মানে বিডি হচ্ছে ডান দিকে। সো আমরা যখন বিডি ত্রিভুজ দিয়ে কাজ করব আমরা চাইবো যে বিডি এবং কি বিডি এবং যে আছে সিডি এটাকে আমরা ডান দিকে রাখার চেষ্টা করব। এখন বিডিই ত্রিভুজ থেকে কিন্তু আমরা বিডিটা পাচ্ছি, বিডি। তো বিডি অপেক্ষা কে বড় হবে? ডিই প্লাস বিই, মানে বিই প্লাস ডিই এটা কার থেকে বড়? বিডি। ওকে, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কেন বিডি রাখলাম ডান দিকে? কারণ এই যে বিডি কিন্তু ডান দিকে আছে। এগুলো একটা। এবার নেব কি আমরা এইসি ত্রিভুজ নিব, ত্রিভুজ এইসি। ওকে, যেহেতু সিডি ডান দিকে, আমরা কি সিডিকে ডান দিকে রাখবো। এখন ব্যাপার যেটা হলো যে শুধুমাত্র কিন্তু সিডিকে আমরা ডান দিকে রাখতে পারছি না, সঙ্গে কি আছে? সিই আছে, সিই। ওকে ফাইন, তো সিই এর মধ্যে তো সিডি আছে, তাহলে চলবে, কোনো সমস্যা নেই। তাহলে কি আমরা এই সিই কে ডান দিকে রাখলাম। সিই কার থেকে বড়? সিই এই প্লাস এসি, বা এসি প্লাস কি এই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল হলো আমরা সিডিকে ডান দিকে রাখবো। সিডিকে পেলাম না, পেলাম হলো সিই। সিই এর মধ্যে কিন্তু সিডি আছে। দেখুন তাহলে আমরা কি পাই এখন? এগুলো একটুকু ছিল। ওকে, তাহলে এসি তো এসি আছে, এই তো আছে, ফাইন। তাহলে যেটা সিই, এ সি এর মধ্যে কি কি আছে? তাহলে আমরা কি পাই? সি এর মধ্যে আছে সিডি প্লাস আছে ডিই। ওকে, সিডি এবং ডি কিন্তু আছে এই সি এর মধ্যে। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা চাইলে এখন এই যে বাম পাশ যোগ করব, ডান পাশ আমরা যোগ করে দিব। দেখুন তাহলে আমরা কি পাই এখন? বিই প্লাস ডি এটার বাম পাশ, এটা কি আমরা বাম পাশ যোগ করব, তাহলে কি হয়? বিই প্লাস ডিই। ওকে, এবার দেখুন এসি প্লাস কিন্তু এই। ওকে, বড়। এবার ডান পাশ বিডি প্লাস সিডি প্লাস কি ডিই। ওকে,
এবার দেখুন এই যে ডিই ডিই কিন্তু বাদ, এই যে বিডি এবং সিডি কিন্তু ডান দিকে অলরেডি চলে আসছে। এবার দেখুন এই প্লাস বিই, এই প্লাস বি মানে কি এবি, ওকে। আর এই যে এসি, আমরা কি এসি পাচ্ছি, তাহলে এবি প্লাস এসি হচ্ছে বিডি প্লাস সিডি অপেক্ষা ডেফিনেটলি বড়। ওকে, ভেরি সিম্পল, কিন্তু ভেরি সিম্পল, খুবই মজার। সো আমি আবারও বলছি যে আমরা কেন সিডিকে ডি পর্যন্ত করলাম, কারণ এই ডি সিডিকে ডিই পর্যন্ত না করলে আমরা কিন্তু এবিকে পাচ্ছি না। আর কেন আমরা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ নিলাম, কারণ এই দুইটা ত্রিভুজের প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের কাজে লাগবে। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে কেন আমরা এই যে ডিবিসি নিলাম না, ডিবিসি বা বিইসি, কারণ বিসি মানে বিসি বাহুটা আমাদের প্রমাণের কোনো কাজে লাগবে না, দ্যাটস ওয়াই আমরা এই অংশটা নেই নাই। ওকে, সো উপপাদ্য 13 কি আমরা বুঝতে পারলাম কি না? সো আমাদের এটি ছিল যে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ডি একটি বিন্দু, প্রমাণ করুন যে এবি প্লাস এসি হচ্ছে বিডি এবং সিডি অপেক্ষা বড়। ওকে, ফাইন। সো যদি আমরা উপপাদ্য 13 বুঝতে পারি ঠিক মতো, তাহলে আমরা এবার সলভ করব উপপাদ্য 14। ওকে, হোপফুলি আপনাদের উপপাদ্য 13 নম্বর বুঝতে কোনো প্রবলেম হয়নি। ওকে, ফাইন। সো এবার যেটা বলা হচ্ছে আপনাকে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করুন যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, বা সংক্ষেপে বললে কি হয়, প্রমাণ করুন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। এই ছিল মোট উপপাদ্যটা। আমরা এবার লাইন বাই লাইন পড়ব এবং সলভ করব। দেখুন কি বলা হচ্ছে। সো উপপাদ্য কি 14, কি বলা হচ্ছে আপনাকে? দেখুন এবিসি একটা ত্রিভুজ, আমরা যদি আঁকি তাহলে আমাদের 5 মিনিট সময় লাগবে মাত্র। উপপাদ্য হচ্ছে কি, ওকে, দেখুন এবিসি একটা কি ত্রিভুজ বলা হচ্ছে আপনাকে। সো বলা হচ্ছে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এডি কি মধ্যমা, রাইট? সো বলা হচ্ছে আপনাকে, দেখুন যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি প্রমাণ করতে বলছে এবি এবং এসি এই দুই বাহুর যোগফল এই এডির দ্বিগুণের চেয়ে বড়। তাহলে কি প্রমাণ করতে বলছে যে এবি প্লাস এসি এটা হচ্ছে এডি এর দ্বিগুণ অপেক্ষা বড়। আচ্ছা, এখন আপনি এডি এর দ্বিগুণ করবেন কিভাবে? আপনি এডি সমান ধরেন একটা আঁকলেন, যে এই ধরেন সেম টু সেম, ধরেন এডি সমান ডিই, এই বাহু সমান, সে ফর এক্সাম্পল। আচ্ছা, তাহলে আপনি কি বলতে পারবেন, যেখানে আমরা একটা ত্রিভুজ পাই, ত্রিভুজ এইসি, আমরা এইসি পাই, ত্রিভুজ এইসি। তো এখানে আমরা দেখুন কি বলতে পারি, আমরা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এখানে তো আমরা দুইটা এডি পাই, কীরকম? ধরেন এসি প্লাস সিই, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহু হচ্ছে এই। ওকে, সো এই এর মধ্যে কিন্তু আমরা দুইটা মধ্যমা পাচ্ছি, একটা হচ্ছে এডি প্লাস এডি ডিই, তো মানে কি টুয়াইস এডি। ওকে, সো আমরা কিন্তু এই এর মধ্যে কিন্তু আমরা দুইটা মধ্যমা পাচ্ছি, টুয়াইস এডি। ওকে, এখন দেখুন এসি পাইলাম, আমরা এসি পাইলাম, এখন কি সিই আর এবি, যদি আমরা সিই এবং এবি সমান প্রমাণ করতে পারি তবে কিন্তু আমাদের উপপাদ্যটি কি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যাচ্ছে। তার মানে সিই আছে এই ত্রিভুজের মধ্যে, এবি আছে এই ত্রিভুজের মধ্যে, তার মানে আমাদেরকে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের কি উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। দেখুন কি বলা হচ্ছে, এখন বলা হচ্ছে যে বিডি সমান সিডি, কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। সো দেখুন বিডি প্লাস সমান কি সিডি,
আর এই দুই বাহু কি দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ বা বিপরীত কোণগুলো সমান। তার মানে কি এই কোণ সমান এই কোণ। ওকে, তার মানে আমাদের কি বলতে পারি এ ডি বি কোণ সমান হচ্ছে ধরেন আপনার সি ডি ই কোণ। ওকে, এইটা। এবার দেখুন এই ত্রিভুজের এই বাহু কিন্তু সমান। ওকে, কারণ এটা কিন্তু এক সেম টু সেম আঁকা হয়েছে। তারপরে এডি আর এডি সমান হচ্ছে ডিই। ওকে, তার মানে দুই বাহু এক কোণ সমান, তার মানে এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ। তার মানে যেটাকে আমরা সি মনে করেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন এটা চাইলে এ বি বলতে পারি। তাহলে এ বি প্লাস এসি কিন্তু কি টুয়াইস এডি অপেক্ষা বড়। সো আশা করি আমরা উপপাদ্যটিকে খুব সিম্পলি বুঝতে পেরেছি, কোনো ঝামেলাই হয় নাই। ভেরি সিম্পল, মানে জাস্ট কিছুই কিন্তু না, জাস্ট কিছুই না, সিম্পল, ভেরি সিম্পল ম্যাথ। যদি আমরা 14 বুঝতে পারি তাহলে আমরা এবার মুভ করব 15-এর দিকে। 15 এখানে অনেক লার্নিং আছে, এই ক্লাসগুলো আপনাদের কিন্তু সব জায়গাতেই কাজে লাগবে, খুবই লার্নিং আছে, অনেক লার্নিং আছে। সো আমরা এবার করবো হচ্ছে উপপাদ্য 15। ওকে, এবিসি হবে স্যার, মেবি এবিসি হবে। কোনটা এবিসি হবে, মানে কোনটা এবিসি করার কথা বলছেন? এবি মানে এবি প্লাস এসি আর কি, যোগফল। ওকে ফাইন। সো আমরা এবার সলভ করবো উপপাদ্য 15। দেখুন কি বলা হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে হ্যান্ডনোটটা আপডেট করি। সো যখন আমরা পুরো কোর্স শেষ করব এরপরে কিন্তু আপনারা বই পাবেন ইনশাআল্লাহ বাজারে, বিশেষ রিটেন ম্যাথ, এত নিখাত বিশুদ্ধ বই মানে বাংলাদেশের কেউ লিখছে কিনা আমি জানি না, অ্যাটলিস্ট উপপাদ্য নিয়ে। এবার বলা হচ্ছে আপনাকে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখুন এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো সমদ্বিবাহু মানে কোন দ্বিবাহু সমান? ধরেন এ বি সি। নর্মালি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এই বাহু এবং এই বাহু সমান। এবার বলছে আপনাকে যে বি এ বাহুকে আমি ডি পর্যন্ত বাড়াবো, বি এ বাহুকে আমি ডি পর্যন্ত বাড়াইলাম। আচ্ছা, যেন এ বি সমান এডি হয়, ডি পর্যন্ত বাড়াইলাম যেন এ বি সমান এডি হয়। ওকে, এই ছিল আমাদের অবস্থা। তো প্রমাণ করতে হবে যে বিসিডি, এই যে বিসিডি এটা একটা কি এক সমকোণ বা 90 ডিগ্রি। সো আমাদের প্রমাণ করতে হবে যে বিসিডি সমান হচ্ছে এক সমকোণ। এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে বিসিডি কোণ সমান এক সমকোণ। ওকে ফাইন। এখন আপনি খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হলো দুইটা, একটা হলো এই ত্রিভুজ, একটা কি এই ত্রিভুজ একটা। নাম্বার 2 যেটা হলো, যেহেতু আমাদেরকে বলছে যে বিসিডি কোণ সমান এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে 90 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা বলতে পারি যে এই কোণ এবং এই কোণ সমান কিন্তু এক সমকোণ হইতে হবে। যদি এই কোণ এবং এই কোণ মিলে 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু এইটা 90 ডিগ্রি হওয়া পসিবল না, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে অ্যাকচুয়ালি দেখুন কি বলা হচ্ছে, আমাদের প্রমাণ করতে হবে কি, আমরা যদি মানে প্রমাণ করতে হবে যে বিসিডি কোণ সমান, দেখুন বিডিসি কোণ আর কি ডিবিসি কোণ, মানে আমাদেরকে বিসিডি কোণ সমান এক সমকোণ এটা প্রমাণ করা যা, আর বিসিডি কোণ সমান এই যে এই কোণ এবং কি এই কোণ, এই যে বিডিসি কোণ এবং কি ডিবিসি কোণ, এটা কি 90 ডিগ্রি প্রমাণ। মানে আমি একটু বাইপাস দিয়ে আসলাম, আর কিছুই না, সরাসরি না আসে আমরা একটু বাইপাস দিয়ে আসলাম। এইগুলো এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখুন বিসিডি কোণ সমান মানে কি, মানে হলো এই যে বিসিডি কোণটা, যে বিসিডি কোণ কিন্তু দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আপনার এসিডি কোণ, এসিডি কোণ। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার এসিবি কোণ, তাই না? এটা কিন্তু দুইটা কোণ। সো এটা প্রমাণ করতে হবে, আমরা এটা দিয়ে এখন শুরু করবো একটুকু দিয়ে। এখন দেখুন এসিডি কোণ, এসিডি কোণ, এসিডি কোণ যা,
আর কিন্তু এডি সিকোণ তা, এই কোণ এবং এই কোণ কিন্তু সমান। কেন সমান? কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটার এই বাহু হচ্ছে এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তার মানে এ সি এই বাহু এই কোণ সমান, তার মানে এ সি ডি কোণ যা আর কি এ ডি সি কোণ তা। ওকে, এ সি ডি কোণ যা এ ডি সি কোণ তা। আবার দেখুন এসি বিকোণ, এসি বিকোণ, দেখুন এই বাহু সমান, তার মানে এই কোণ এবং এই কোণ সমান, তার মানে এসি বিকোণ যা আর এ বি সিকোণ কিন্তু তা, এ বি সিকোণ কিন্তু তা। আচ্ছা, এখন দেখুন এডি সিকোণ মানে ডি কোণ, তো তাহলে আপনি এডি সিকোণকে বিডি সিকোণ বলতে পারেন চাইলে, কারণ ডি কোণ মানে আপনি মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে কোণ, তার মানে এডি সিকোণ যা আর বিডি সিকোণ কিন্তু তাই। ওকে ফাইন। আবার দেখুন এ বি সিকোণ যা, এই যে বি কোণ মানে বি কোণ হইলেই হবে, আর ডিবি সিকোণ কিন্তু তাই, ডিবি সিকোণ কিন্তু তাই। দেখুন তো এটা হয়েছে কিনা। সুতরাং বিসি ডি কোণ সমান বিডি সিকোণ প্লাস ডিবি সিকোণ, ওকে, সমান হচ্ছে এক সমকোণ। সো আমাদের উপপাদ্যটি কি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে গেল। সো আমাদের ডিরেক্ট 90 ডিগ্রি আমরা প্রমাণ না করে আমরা বাইপাস দিয়ে আসলাম, এই হলো আলটিমেটলি অবস্থা। সো আমরা কিন্তু 3টা উপপাদ্য সলভ করেছি মাত্র 15 মিনিটে, 3টা উপপাদ্য। আশা করি আপনাদের বুঝতে এতটুকু এক বিন্দু প্রবলেম হয় নাই। জাস্ট ইজ নাথিং বাট লজিক। চোখে দেখবেন লিখবেন, চোখে দেখবেন লিখবেন। সো আপনি যদি ম্যাথে চোখে দেখে মার্কস তুলতে না পারেন তাহলে এর থেকে দুঃখজনক আর কিন্তু কিছুই হয় না। সো হোপফুলি আমাদের ক্লাস শেষ করলাম আমরা মোটামুটি। সো আমরা কিন্তু এভাবে আপনাদেরকে 80 উপপাদ্য সলভ করাবো এবং তারপরে কিন্তু আমরা বইটা রিলিজ করব। তারপরে বইটা হবে সবচেয়ে ক্রিমে ভরা বই। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবারে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাস এ পর্যন্তই শেষ। যারা স্যার ডি কোণ আর বি কোণ সমান হলো কি করে? ডি কোণ আর বি কোণ, ডি কোণ আর বি কোণ সমান না তো। ডি কোণ আর বি কোণ সমান, ডি কোণ আর বি কোণ সমান কে বললো? আমি বলছি যে এডি, ধরেন এডি সি কোণ মানে ডি কোণটা এডি সি কোণ আর বিডি সি কোণ এক সমান, মানে মাঝখানে যেহেতু ডি আছে, এই দেখুন মাঝখানে ডি আছে সমান, মাঝখানে বি আছে সমান। ওকে, মানে এক লাইন থেকে কিন্তু আসছে। আমি বলছি না যে সিডি বি কোণ, যেহেতু এই এবি মানে বিডি সি কোণ, এই বিডি কিন্তু বিডির একটা পার্ট কিন্তু হচ্ছে এডি, তাহলে বিডি সি কোণ এডি সি কোণ একই, আবার ডিবি সি কোণ এবি সি কোণ কিন্তু এক। তো ডি আর বি কোণ তো আমি সমান বলি নাই, কখনো সমান বলি নাই। আর যেটা আমি বলেছি সেটা হলো যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটা বাহু সমান, দুটো বাহু সমান মানে কি? এদের বিপরীত কোণগুলো সমান। যেহেতু এই বাহু সমান, এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ সমান হবে। আবার যেহেতু এই বাহু সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ সমান হবে। এর বেশি কিন্তু আর কিছুই না। কিন্তু এই কোণ সমান তো জানি না, তাই না? এটা সম্ভবও না আসলে। সো বি কোণ এবং ডি কোণ আমরা সমান বলতে পারি না, বা সমান আমি বলিও না ইভেন। জান্নাত, আশা করি জিনিসটা আপনি সহজে বুঝতে পেরেছেন জিনিসটা। সো আপনাকে এগুলো এই পথ পাড়ি দিয়েই কিন্তু ক্যাডার হইতে হবে। এগুলো আপনি বাদ দিয়ে কিন্তু ক্যাডার হতে পারবেন না যদি আপনার ইচ্ছে থাকে ক্যাডার হওয়া বা ফার্স্ট ক্লাস ভালো একটা চাকরি পাওয়া। সো জান্নাত কি বুঝতে পারলেন কি না? আমি তো ডি কোণ আর বি কোণকে প্রশ্নই ওঠে না সমান বলার। Okay, fine. Thank you very much. Thank you again. Assalamu alaikum warahmatullahi.